নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা মায়ের কথা শুনব। আমাদের শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল থেকে আমরা আবার সমবেত হচ্ছি পূর্বের নিয়ম অনুযায়ী। আজকে আমাদের বুধবার মায়ের কথা। আমরা আমাদের যা কিছু দুঃখ, কষ্ট, মন খারাপ, বেদনা, যন্ত্রণা, ভয়, সংকোচ, অনুতাপ, যা কিছু সব কিছু আমরা মায়ের চরণে দিয়ে দিই। সেটাই দেওয়া কথা, দেওয়া উচিত। কিন্তু কখনো কখনো এক একটা সময় মনে হয় যে মাকে তো আমরা শুধু এইসবই বলছি, এইসব এত দুঃখের কথা, কিন্তু মায়েরও যে কত কষ্ট ছিল তার প্রকট লীলাকালে, তার সেই জগন্মাতা রূপের কাছে আমরা আমাদের যা কিছু দুঃখ, কষ্ট, বেদনা উজাড় করে দিই। কিন্তু মায়ের যে প্রকট লীলা, সেখানে মা যে মা, সেই মায়ের যে কত কষ্ট ছিল, কত দুঃখ ছিল, সে কথাগুলো যখন শুনি তখন আবার চুপ করে স্তম্ভিত হয়ে যেতে হয় যে তাই তো, আমরা শুধু আমাদের ব্যথা, বেদনা, যন্ত্রণা নিয়ে, এত অভিযোগ নিয়ে, এত কিছু নিয়ে সবসময় বিড়ম্বিত হয়ে আছি। অথচ মায়ের কথা তখন, সেই সময়ে, মায়ের প্রকট লীলাকালের যে সময়টার কথা আজকে আমরা শুনব, সেই সময়টাতে মায়ের কে কজন খোঁজ করেছিল। শুধু এই কথাটুকু ভাবলেই মনটা যেন চুপ হয়ে যায়। তখন শুধু চুপ করে মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকতে থাকতে মনে হয়, মা গো, তোমার কাছে কিছুই চাইবার নেই, কিছুই বলবার নেই। আহা, তোমার সেই কষ্টের দিনগুলো, সেই দিনগুলোর কথা তুমি বলো। তুমি বলে একটু না হয় মেয়ের কাছে শান্ত হও, হালকা হও। মায়ের দুঃখ বেদনা কিছু নেই, ঠিক কথাই। তবুও মায়ের যখন অবতার লীলায় তার সেই মানবী ভাবের স্ফুরণ দেখছি, সেই সময় মা সর্বংসহা রূপে কীভাবে নিজেকে শান্ত, ধৈর্যশীলা করে রেখেছিলেন, আজকে আমরা সেই কথাই শুনব। মায়ের কথা শুনব যেখানে মায়ের যে এত কষ্ট, কেউ খোঁজ নেয় না, তাতেও মায়ের কিন্তু কোনো অভিযোগ নেই। এই কথাটাই আজকে আমরা শুনব। আমাদের সবসময় নিজেদের দিকে তাকালে দেখতে পাই আমাদের সর্ববিষয়ে কত অভিযোগ, কত কিছু, কিন্তু মা, তার সত্যি সত্যি কত সমস্যা। ভাতের ওপর নুনটুকু জোটে না, মাকে কোদাল হাতে মাটি কুপিয়ে শাক বুনতে হয়েছে। সেই শাক সিদ্ধ করে তিনি খেয়েছেন। কাপড় সেলাই করবেন, একটা ছুঁচ সুতো পর্যন্ত নেই, কাপড়ে গিট বেঁধে বেঁধে মাকে পড়তে হয়েছে। তা মায়ের এই সব সময়ের কথাগুলো যখন আমরা শুনি, তখন আমাদের মনে হয় না কি যে আমরা এত কিছু পেয়েও, এত কিছুর পরেও কি করে অভিযোগ করছি। রূপা, 2 রূপা পরপর, তারপর শর্মিলা ত্রিবেদী, শর্মিলাদি, চিনুদি, রিমা, রুদ্রাণী, নিবেদিতা, রুম্পা, মিনুদি, স্বপ্নাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আজকে এই বইটা যখন দুপুরবেলা নিয়ে একটু দেখছিলাম, তখনই মনে হচ্ছিল যে আজকে আমরা সবাই মিলে মায়ের এই প্রসঙ্গটি যদি শুনি, সত্যি তো আমাদের এত কিছুর পরেও এত রকমের অভিযোগ কেন? মায়ের এই রূপটিকে ত্যাগরূপা সাধিকা এইভাবে বলা হচ্ছে। শুভ সন্ধ্যা কল্যাণীদি। এই বইটা কল্যাণীদি আমাকে দিয়েছিল। বইটি হচ্ছে এই যে সকলের মা, সত্যিকারের মা। শুভ সন্ধ্যা লক্ষ্মী। মুখটা ফোলা লাগছে কেন বলো তো? এখনো পুরোপুরি তো ঠিক হয়নি, আর এতক্ষণ শুয়েছিলাম, যে কারণে এই রকম লাগছে।
চোখ টোকগুলোও ফোলা আছে, এখনো পুরোপুরি কিওর হয়নি বলে। তা যাই হোক, আমরা ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করছি মায়ের কথা, মায়ের ত্যাগরূপা সাধিকার যে রূপটি, সেই রূপটির ধ্যান। শুভ সন্ধ্যা শ্রাবণ জয়ন্তীদি, শুভ সন্ধ্যা। মা বলছেন, যখন পা ছিল, অর্থাৎ শক্তি ছিল, পায়ের জোর ছিল, মা বলছেন যখন পা ছিল তখন আমাদের দেশ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত হেঁটে এসেছি, তখন কত পথ হাঁটতে পারতুম। শুভ সন্ধ্যা তৃপ্তি, বিলাসপুরের দিদি। ঠাকুরের সমাধির পর শোকাতুরা মা তীর্থে গিয়েছিলেন। তীর্থ থেকে ফিরে এসে তিনি কয়েকদিন কলকাতায় বলরামবাবুর বাড়িতে ছিলেন। তারপর মা কামারপুকুর রওনা হন। দেখো, তুমিও পড়ছো রুদ্রাণী। আমরা এখন আছি পেজ নাম্বার 107, 107। শুভ সন্ধ্যা রূপা। আমাদের পাঠচক্রে রূপা কত হয়ে যাচ্ছে, সবাই রূপা। তারপরে যে কথায় আমরা ছিলাম, ঠাকুরের প্রকট লীলার পর শোকাতুরা মা তীর্থে গিয়েছিলেন। শুভ সন্ধ্যা পূর্ণিমা। তীর্থ থেকে ফিরে এসে তিনি কয়েকদিন কলকাতায় বলরামবাবুর বাড়িতে ছিলেন। তারপর মা কামারপুকুরে রওনা হন। তার সঙ্গী ছিলেন স্বামী যোগানন্দ, গোলাপ মা প্রভৃতি। তাদের হাতে যথেষ্ট পয়সা ছিল না। শুভ সন্ধ্যা মৌসুমী, অনেক দিন পর লাইভে। তারা বর্ধমান পর্যন্ত সেই জন্য ট্রেনে গেলেন। যথেষ্ট পয়সা ছিল না যে টিকিট কাটবেন পুরোটা, তাই বর্ধমান পর্যন্ত রেলে, তারপর বর্ধমান থেকে উচালন পর্যন্ত 8 ক্রোশ পথ, মানে হচ্ছে 16 মাইল পথ হেঁটে গিয়েছিলেন। এতে মা খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। শুভ সন্ধ্যা জয়শ্রী। উচালনে গোলাপ মা কোনো রকমে একটা খিচুড়ি রেঁধেছিলেন। তখন মানুষজন তো এইভাবে হেঁটে হেঁটে যেত। 16 মাইল মানে কিন্তু কিলোমিটারের হিসেবে 16 থেকে বেশি ধরে নেওয়া যেতে পারে, না মাইলটাই বোধহয় বেশি হয়। যাই হোক, মানে 16-17 কিলোমিটার পথ। তা এই এতটা পথ আমরা কিলোমিটারের হিসেবটা চট করে বুঝতে পারি, ধারণা করতে পারি বলে। এতটা পথ মা হেঁটে হেঁটে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। আর উচালনে গোলাপ মা কোনো রকমে একটা খিচুড়ি রেঁধেছিলেন। ক্লান্ত এবং ক্ষুধিতা মা সেই খিচুড়ি খেয়ে বারবার করে বলছেন, ও গোলাপ, তুমি কি অমৃতই রেঁধেছ। তখন রাস্তা দিয়ে তো অনেক মানুষ এভাবে হাঁটা পথে এগোতেন, পথ চলতেন, সেই জন্য পথের মাঝে মাঝে চটি থাকতো। কামারপুকুর চটি একটা স্টপেজ আছে, সেখানে খড়ের ছাউনি দেওয়া, জ্বালানি কাঠ ইত্যাদি থাকতো, কিছু বাসনকোসনও থাকতো মাটির। তা সেখানে লোকে ওই নতুন হাঁড়ি কুড়ি ইত্যাদিতে কোনো রকমে দুটি ফুটিয়ে যাতে খেতে পারে। শুভ সন্ধ্যা রুমাদি। না না, আমরাও সবে শুরু করেছি। উচালনে তাই মা সেই বলছেন, ও গোলাপ, তুমি কি অমৃতই রেঁধেছ। উচালন থেকে কামারপুকুরের দূরত্ব আরও 16 মাইল। এই দূরত্ব কিভাবে মা কত কষ্ট করে পার হয়েছেন সে কথা আর পাওয়া যায় না। অর্থাৎ আমরা প্রতিদিনের যে কষ্টের কথা, সেসব কি পাই না। কেন পাই না? কারণ হচ্ছে মায়ের সেরকম কোনো অভিযোগ ছিল না। তখন তো মানুষ হাঁটতো ঠিক কথাই, কিন্তু একটু দুটি পয়সা থাকলে রেলে যাওয়া যেত। তা সেই জন্যই আমরা দেখছি যে ত্যাগ রূপা সাধিকা, যা আছে যেমন আছে তাতেই মা কিন্তু কোনো অভিযোগ করছেন না। শ্রীরামকৃষ্ণ একদিন মাকে বলেছিলেন,
তুমি কামারপুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। শুভ সন্ধ্যা ভাস্বতী সান্যাল, শুভ্রাদি, শুভ সন্ধ্যা। ঠাকুর আরও বলেছিলেন মাকে, দেখো কারো কাছে একটি পয়সার জন্যেও চিত হাত করবে না, তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। একটি পয়সার জন্যে যদি কারো কাছে হাত পাতো তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে। বরং পর ভাতা ভালো, পর ঘোরও ভালো নয়। তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজের বাড়িতে তাদের করে আদর যত্ন করে রাখুক না কেন, কামারপুকুরে নিজের ঘরখানি কখনো নষ্ট করো না। অর্থাৎ কেউ তোমাকে দুটি খেতে দিল কি দিল না, কি তুমি যা হোক করে হয়তো খেলে চালিয়ে নেওয়া যায়, কিন্তু ঠাকুর শিক্ষা দিচ্ছেন যে নিজের ঘরে থাকবে। পরের ঘরে থাকার থেকে নিজের ঘরে শত কষ্ট করে থাকাও কিন্তু শ্রেয়। শুভ সন্ধ্যা মীনা সরকার দিদি, জয়শ্রী, শুভ সন্ধ্যা। হ্যাঁ, এখনো গলাও ধরে আছে পুরোপুরি। তারপরে মা ঠাকুরের সব আদেশই পালন করেছেন, সে কথাই আমরা দেখছি। কিন্তু পারিপার্শ্বিক ও পারিবারিক অবস্থার জন্য বেশি দিন মায়ের পক্ষে কামারপুকুরে থাকা সম্ভব হলো না। কামারপুকুরে বাস না করেও ঠাকুরের ঘরের রক্ষণাবেক্ষণ মা কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত করেছেন। মায়ের সঙ্গীরা মানে স্বামী যোগানন্দ এবং গোলাপ মা মায়ের সঙ্গে তো এলেন কামারপুকুরে কয়েকদিন থেকে চলে যাবার পর মা আবারও একেবারে নিঃসঙ্গ হয়ে পড়েন। মায়ের ভাইঝি লক্ষ্মী দিদি মায়ের সঙ্গে তীর্থে গিয়েছিল, কিন্তু ফেরার পথে দক্ষিণেশ্বরে ভাইদের কাছে থেকে গেল। এই নিঃসঙ্গ জীবনে মাকে যারা সাহায্য করেছিলেন তাদের মধ্যে হচ্ছে প্রসন্নময়ী, লাহাবাবুদের বাড়ির বিধবা কন্যা। এই প্রসন্নময়ী কিন্তু ঠাকুরকে গোপাল রূপে প্রথম দর্শন করেন। গোপালের মাকে তো ঠাকুর গোপাল রূপে কিভাবে দর্শন দিয়েছিলেন সে কথা তো আমরা শুনেছি, বারবার শুনলেও পুরনো হয় না, বরং যতবার শুনি ততবারই ধ্যানে চিত্র মনের আকাশে ফুটে ওঠে। আর এই প্রসন্ন দিদি, তাকে ঠাকুর পেশন্য দিদি বলে ডাকতেন। তা সে পেশন্য দিদি তো বিধবা, বাল বিধবা, তিনি গোপাল সেবা করতেন। তা কি হয়েছে কি, তার এই গদাইকে দেখে দেখে বড় ভালো লাগে। তার ইচ্ছে হয় গদাইকে একটু জড়িয়ে ধরে আদর করবে আর মুখে একটু মিছরি আর মাখন দেবে। কিন্তু তখনকার দিনে তো জাতপাতের মহা সমস্যা, সেই জন্যে একই বিধবা, তাই লাহাবাড়ি ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের শিশুকে এরকমভাবে মাখন মিছরি খাওয়ানোর ইচ্ছে হলেও তিনি খুব একটা সাহস করে সে কাজটি আর কুলিয়ে উঠতে পারেননি। কিন্তু তিনি গদাইকে দেখেন আর তার মনের ভেতরটি যেন গোপাল দর্শনে একেবারে পরিপূর্ণ হয়ে ওঠে আনন্দে। শুভ সন্ধ্যা কুমকুমদি। তা সেদিন হয়েছে কি, সকালবেলা লীলা প্রসঙ্গে আমরা এই ঘটনাটি পাই। সকালবেলা গদাইয়ের মা চন্দ্রমণি দেবী, তিনি সংসারের নানা কাজে ব্যস্ত, বাড়িতে সেরকম কেউ নেই। আর গদাই ছোট থেকেই তো একটু ভাবে ভোলা, আকাশের দিকে তাকিয়ে সেই বারান্দার যে ঠেকনো খুঁটিটা তাতে ঠেসান দিয়ে বসে আছেন। সেই পথ দিয়ে যেতে যেতে হঠাৎই প্রসন্ন দিদি সেখানে এসেছেন। শুভ সন্ধ্যা অমিতা, সন্ধ্যাদি, শুভ সন্ধ্যা। তো এবারে সেখানে এসে গদাইকে ওইভাবে দেখতে পেয়ে তার খুব মনে হয়েছে, আহা, এ তো যেন স্বয়ং গোপালই বসে আছেন, শিশু কৃষ্ণ। এই বলে তিনি বলছেন, হ্যাঁ রে গদাই, তোকে আমি একটু মাখন মিছরি দেব, খাবি? গদাই সেই তার ভাবে ভোলা মুখটি
প্রসন্ন দিদির দিকে ফিরিয়ে বলছে, খাই তো, রোজ খাই, তবে 3 দিন খাইনি। প্রসন্ন দিদি চমকিত হয়ে ওঠে, সে কি, সত্যি তো বিশেষ কারণের জন্য 3 দিন তো গোপালকে মাখন মিছরি ভোগ দেওয়া হয়নি। এই কথা শুনে প্রসন্ন দিদি এমন আশ্চর্য হয়ে যান যে সেই পেতলের গোপালের সামনে তিনি মাখন মিছরি ভোগ দেন, সেটা দেওয়া হলো কি হলো না সে গদাই কি করে জানলো। এই বলে গদাইকে তার আঁচলের তলা থেকে মাখন আর মিছরি নিয়ে মুখে দিয়ে একেবারে জড়িয়ে আদর করছেন। তাই এইভাবে আমরা দেখতে পাই ঠাকুরের কত লীলা কথা। সব কি আর বইয়ে লেখা থাকে না। তেমনি মায়েরও কত কষ্টের দিন কেটেছে, কত রকম সকাল বিকেল, কত বেলা গড়িয়ে গেছে, রাত হয়েছে, মা নিঃসঙ্গী একা একা চুপটি করে আছেন। কেউ ডেকে জিজ্ঞেস করবারও নেই যে লক্ষ্মী দিদিকে মা সঙ্গে সঙ্গে করে রেখেছিলেন দক্ষিণেশ্বরে, সেই লক্ষ্মী দিদি মায়ের বোনা শাক সবুজ কার্পেটের মতো হয়ে আছে। লক্ষ্মী দিদি কি বলে পা দিয়ে মুচড়ে মুচড়ে দুমড়ে দুমড়ে চলে গেল। মা বলছেন, ওরে লক্ষ্মী, অমন করে মারাস নে। কে শোনে কার কথা? এই যে পারিবারিক কলহ বিবাদ, এই যে কি মানে কি অনুদার, কি কুটিল, কি কুশ্রী, সেটা কোথায় নামতে পারে আজকে আমরা হয়তো ভাবতে পারি না। আবার সংসারে এখন আবার আমরা দেখি কি আরেক রকম, যে মানুষের অর্থ থেকেও, মানুষের সন্তানাদি থেকেও, প্রতিষ্ঠিত থেকেও মানুষের কত একাকিত্ব। সেই একাকিত্বে সে দিনে দিনে ক্ষয় হয়ে যায়। সুতরাং ঠাকুর যে বলছেন যে সংসার, মা বলছেন সংসার মহাদক, মা সংসার মহাদক, এতে একবার পড়েছ তো আর রক্ষে নেই। শুভ সন্ধ্যা সঞ্চিতা। তো সেই জন্য সংসারে তিনি রেখেছেন একদিকে কেল্লা থেকে যুদ্ধ করার মতো, সব দিক থেকে তিনি আশ্রয় দিয়েছেন। উপযুক্ত সময় খাওয়া, ঠিক মানে নিশ্চিন্তে থাকা, বাইরের শত্রুর আক্রমণ থেকে সব রকম, কি শীত গ্রীষ্ম, কি মানুষজন, সব কিছু থেকে তিনি রক্ষা করেছেন। তাহলে এই সময়টুকু যেন আমরা তার চরণে, তার চিন্তায় দিতে পারি। আরেকজন হচ্ছেন ধনী কামারনি। এই ধনী কামারনিও কিন্তু আমাদের শ্রী শ্রী মাকে প্রাণ দিয়ে আগলে রেখেছেন। ধনী কামারনির আজকে মন্দির হয়েছে, দেখলে অবাক হতে হয়। অথচ শুভ সন্ধ্যা কাবেরী, আজকে কাবেরী একটু দেরি হয়ে গেল। আর ধনী কামারনির আজকে মন্দির হয়েছে। বারবার এই কথাটাই মনে হয় যে আজকে আমরা বর্তমান সমাজে বসে হয়তো ঠিক অনুধাবন করতে পারবো না বা ঠিক অনুভব করতে পারবো না যে তখন ব্রাহ্মণ অব্রাহ্মণ ইত্যাদি কত ভেদাভেদ, কত মানুষের প্রতি মানুষের একটা ঘৃণার মতন ব্যবহার। সেইখানে ধনী কামারনিকে ঠাকুর কোন মর্যাদা দিলেন, ধাত্রীগতি প্রাপ্ত হলেন। পুতনা, হয়তো তিনিই ছিলেন কৃষ্ণ লীলায় পুতনা। কৃষ্ণ লীলা যখন আমরা শুনেছি ভাগবতে, তখন আমরা স্বামী গীতানন্দজি মহারাজের বইটি থেকে, সেখানে মহারাজজি অপূর্ব ব্যাখ্যা করছেন যে পুতনা যে কিনা কৃষ্ণকে বধ করতে চেয়েছিল, তাকেও কিন্তু স্তন্যপান করে তাকেও তিনি ধাত্রীগতি প্রাপ্তি করালেন। কৃষ্ণ তাকেও উদ্ধার করে দিলেন তার কোলে চড়ে, তাকে স্পর্শ করে। তো সুতরাং পুতনার মতন নারী যদি ধাত্রীগতি লাভ করে, তাহলে যারা তাকে ভালোবেসে সেবা করছে তাদের তো কৃষ্ণচরণ অনিবার্য। তারপরে এখানেও আমরা তাই দেখছি, সেই যুগে যুগান্তরে রূপে রূপান্তরে একই লীলা নামে নামান্তরে। সেই পুতনার মতন এখানে ধনী কামারনি নিষ্ঠুরা নন, কিন্তু তার সামাজিক অবস্থান ব্রাহ্মণের জায়গা থেকে অনেকটাই নিচে। সেই তিনি নিঃসন্তান বিধবা, তার ওপর অব্রাহ্মণ,
সেই রমণীকে ঠাকুর ভিক্ষা মা করলেন। তার থেকেও বড় কথা, তার থেকেও আশ্চর্যের কথা, ঠাকুর যে নারী শক্তির উদ্বোধন করতে এসেছেন সেটি আবারও আমরা দেখি। এই নারীর কোলেই তিনি ধরণীতে আবির্ভূত হয়ে প্রথম তিনি এই নারীকেই মাতৃজ্ঞান করলেন। সেই তারপরে তো মাকে মানে চন্দ্রমণি মাকে দেখভাল করবার জন্যে যখন ধনী কামার্নি ব্যস্ত হয়ে পড়েছেন, সেই সময় সেই সুযোগে মহাশিব তিনি একেবারে সেই সেই ধান সেদ্ধ করবার ঢেকির তলায় ঢুকে গেলেন। জলে রক্তে কাদায় পিচ্ছিল হয়ে গেছে, সেখানে তিনি হড়কে হড়কে চলে গেলেন। প্রদীপের আলোটি উস্কে দিয়ে সেই ধনী কামার্নি প্রথম দেখছেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণকে। তিনি বুঝবেন কি বুঝবেন না সেসব কথা পরে, তার মাহাত্ম্য তিনি কি জানবেন সে কথা পরে, কিন্তু এই যে তার স্থূল চক্ষু দুটি সার্থক হয়েছে। সেই ধনী কামার্নিও কিন্তু আমাদের মাকে বড় ভালোবাসতেন, বড় যত্ন করতেন, তার পক্ষে যতটুকু সম্ভব আশ্বাস দিয়ে আগলে রাখতেন, বলতেন তা বউ তোমাকে ভাবতে হবে না, আমার ঝি গিয়ে রাত্রে তোমার কাছে শোবে। প্রসন্ন তখন আজকে আমরা যদি ভেবে দেখি, একটা ওরকম ঠুনকো চালাঘরের বাড়ি, সেখানকার হুড়কোই বা কি আর জানলাই বা কি, এক মায়ের তখন কত অল্প বয়স, একাকিনী নিঃসঙ্গ মা, বর্ষার রাত, শীতের রাত, একাকী সেই রাতের পর রাত তিনি রয়েছেন। তাই বলছেন তা বউ তোমাকে ভাবতে হবে না, আমার ঝি গিয়ে, হ্যাঁ গো এখনো পুরোটা কমেনি, ঠিকই বলেছ, আমার ঝি গিয়ে রাত্রে তোমার কাছে শোবে। প্রসন্নময়ী শ্রী শ্রী মায়ের খোঁজ খবর রাখতেন। মাকে একাকী দেখলে ধনী কামার্নির বোন শঙ্করী, সেও মাঝে মাঝে মায়ের কাছে রাত্রিবেলায় এসে শুতেন, এবং তাদের এক ভাই নানা কাজে মাকে সাহায্য করতেন। তারা কেউই কিন্তু জানতেন না যে মা জগৎ জননী আদ্যা শক্তি মহামায়া। ওই তখনই আবারও মনে হয়, হ্যাঁ আমরা এখন একটু ছোট করে করেই শুনবো কদিন। তা এই মাকে মা বলে যে জানতো, ভালোবাসতো, এটাই বড় কথা। অবতার লীলার এই মাধুর্যটুকু কিন্তু আজও রয়েছে। আমরা ঠাকুর মাকে যদি ভালোবাসতে পারি তাহলেই সব হয়। এত জপ তপ, এত চিন্তা ভাবনা, সব কিছুর একটাই তো উদ্দেশ্য, তাকে ভালোবাসা, তাকে আপনার হতে আপন জ্ঞান করা। রামলাল দক্ষিণেশ্বর, তার আগে আরেকটা কথা আছে। মাকে একাকী দেখলে ধনী কামার্নির বোন শঙ্করীও মাঝে মাঝে মায়ের কাছে রাত্রে এসে শুতেন। তাদের এক ভাই নানা কাজে মাকে সাহায্য করতেন। রামলাল মায়ের রাসাচ্ছাদনের কোনো দায়িত্বই পালন করেননি। এইগুলো দেখলে তখন অবাক লাগে নাকি, যে রামলাল ঠাকুরের কাছে এত কিছু পেল। ঠাকুরের কাছে এই কথাটা কিন্তু দেবী মায়ের কাছে আমরা না শুনতাম, তখন তো আমি এত বই টই পড়িনি। আর দেবী মা বলতেন যে তোমাদের গুরুদেবের কাছে কত লোকে কত কিছু পায়, কিন্তু বেমালুম ভুলে যায় তারা। এই জন্য গুরুদেব সবসময় বলতেন অকৃতজ্ঞ হবি নে, যার কাছে যেটুকু পেয়েছিস সেটুকু সর্বান্তকরণে স্বীকার করবি। এই রামলাল দাদাকে ইষ্ট দর্শন অবধি ঠাকুর করিয়ে দিয়েছিলেন। রামলাল দাদার স্মৃতিকথায় আমরা পাই যে এর আগে তিনি যখন জপ করতেন তখন সেই ইষ্টরূপ, সেই মূর্তি দেখতেন, কিন্তু সেই 1886 সালের 1 জানুয়ারি সকলকে তিনি কৃপা করেছিলেন, তার মধ্যে রামলাল দাদাও ছিলেন। তাকে স্পর্শ করা মাত্র
তিনি সেই দিন যেদিকে তাকাচ্ছেন তার ইষ্টমূর্তি একদম ঝলমল করছে, জীবন্ত, উজ্জ্বল, যেদিকে তাকাচ্ছেন নড়ছে চড়ছে, জীবন্ত। রামলাল দাদা ঠাকুরের কাছে এত কৃপা পেয়েছেন। রামলাল দাদা যখন কামারপুকুর থেকে কলকাতা শহরের উপকণ্ঠে দক্ষিণেশ্বরে আশ্রয়ের জন্য গেছেন, দুটো কাজের জন্য গেছেন, তখন কিন্তু ঠাকুর তাকে আশ্রয় দিয়েছেন। এসব কথা সে ভুলে গেল বেমালুম। মাকে এতটুকু সে দেখাশোনা কোনো কিছুই করলো না। রামলাল দক্ষিণেশ্বরের খাজাঞ্চি আর অন্যান্যদের বলে মা যে প্রণামী পেতেন সেই তার পক্ষে যথেষ্ট। এই বলে কি করলেন তিনি? রানী রাসমণির দৌহিত্র ত্রৈলোক্যনাথ মাকে যে অর্থ সাহায্য করতেন সেটাও বন্ধ করে দিলেন। বললেন যে একজন বিধবা বুড়ি, সে থাকে গ্রামের বাড়িতে সমস্ত পরিবারের সঙ্গে, তার আবার এত টাকার দরকার কি? এই বলে তিনি ওই সামান্য যেটুকু দক্ষিণেশ্বরের থেকে পেতেন সেই খাজাঞ্চি আর অন্যান্যদের বললেন যে সেই যথেষ্ট, ওই সামান্য যেটুকু প্রণামী। আর 7টি টাকা সেটাও বন্ধ করে দিলেন ওই রামলাল দাদা। এইগুলি ভাবলেই অবাক হতে হয়। তখন মনে হয় যে আহা ঠাকুর গো, তোমাকে হয়তো আমরা এই চর্মচক্ষে স্থূল চক্ষে দেখিনি, কিন্তু তুমি অন্তরে থেকে আমাদের হৃদয় আকাশে আমাদের দেখা দাও। আর আমরা যেন কখনো এরকম না হই। তোমার অবতার লীলায় তুমি সকলকে নিয়ে চলেছ। আমরা যেন এইসব দেখতে দেখতে মানুষকে ক্ষমা করতে, কোনো অভিযোগ না করতে শিখি। এবারে মা বলছেন, ত্রৈলোক্য আমাকে 7টি করে টাকা দিত। ঠাকুর দেহ রাখার পর দিনু খাজাঞ্চি আর অন্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করে দিলে। আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে কি না, তাদের সঙ্গে যোগ দিলে। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখছেন, লক্ষ্মীদেবীর কথা থেকে জানা যায় মায়ের ভবিষ্যৎ সংস্থানের জন্য ঠাকুর বলরাম বাবুর কাছে কয়েকশো টাকা গচ্ছিত রেখেছিলেন। বলরাম তা নিজেদের জমিদারিতে খাটিয়ে 6 মাস অন্তর মাকে 30 টাকা করে সুদ দিতেন। পরে মা সেই মূল টাকা দিয়ে জগদ্ধাত্রী পুজোর জন্য জমির ব্যবস্থা করেন। শুভ সন্ধ্যা। সুমনা, সঙ্গীতা, শুভ্রা রয়, শ্রাবণ, মন্দিরা নিয়োগী। মন্দিরা, শুভ সন্ধ্যা। তো সেই মূল টাকা দিয়ে জগদ্ধাত্রী পুজোর জমির ব্যবস্থা করেন। 6 মাসে 30 টাকা শ্রী শ্রী মা কবে থেকে পেয়েছেন তা এখন আর জানা যায় না। অর্থাৎ মাসে 5টি করে টাকা পেতেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখছেন, মাকে এই সময়ে কখনো কখনো নিঃসঙ্গ থাকতে হয়েছে এবং সাধারণত শাক ভাত এবং কখনো বা নুনের অভাবে শুধু ভাত খেয়ে তার দিন কেটেছে। চির সীমন্তিনী শ্রী শ্রী মায়ের বসনভূষণে বৈধব্যের চিহ্ন না দেখে কামারপুকুরের গ্রামের মেয়েরা স্বাভাবিক নিয়মে সমালোচনায় মুখর হয়ে ওঠে। মেয়ে মহলের এই জটলা প্রসন্নময়ীর কানে গেলে তিনি সসম্ভ্রমে কপালে যুক্ত কর ঠেকিয়ে বলেন, গদাই, গদাইয়ের বউ, এরা দেবাংশী, অর্থাৎ দেবতা, এরা দেবতার অংশে এদের জন্ম। তারা অবতার বা এত কিছু না বুঝলেও এটুকু বুঝেছিল যে আর 5 জন সাধারণের মতো আমাদের গদাই বা সারু নয়। সেদিন থেকে পল্লী রমণীদের মুখ বন্ধ হলো। স্বামী গম্ভীরানন্দজি মহারাজের কথায় আমরা পাই, এইভাবে 2-4 জনের আন্তরিক ও মৌখিক সহানুভূতি ও সাময়িক সাহায্য মা পেলেও নিজেকে একান্তই বিপন্ন মনে করতেন। শতচ্ছিন্ন বস্ত্রে গিঁট দিয়ে পড়তে হতো। কোদাল হাতে মাটি কুপিয়ে শাক বুনে দিন কাটত। কিন্তু ভবিষ্যতের অনিশ্চয়তা,
পারিবারিক অনৈক্য, সামাজিক ঔদাসীন্য বা উৎপীড়নের ওপর তো তার হাত ছিল না। স্বামী গম্ভীরানন্দের লেখায় আমরা পাই দৈনন্দিন আলাপ আলোচনা ও ব্যবহারে মায়ের সঙ্গে অপর সকলের যে ভাবের তফাৎ সেটা ক্রমেই পরিস্ফুট হতে লাগলো। আবার তিনি চান বাকি দিনগুলো ঠাকুরের চিন্তায় নির্বিবাদে কাটাতে, অথচ অপর সকলকে কেন্দ্র করে সংসারের দাবি ক্রমে বেড়ে উঠল, আর শ্রী মাকেও সেই আবর্তে টানতে চেষ্টা করল। মা বলছেন না যে সংসার বাবা মহাদক, একবার পড়লে আর রক্ষে নেই। কিন্তু এরকম জায়গায় অন্যান্য পরিবারে যা হয়ে থাকে এখানেও তাই হলো। সর্বংসহা মা কোনো উপায় না দেখে মুখ বুজে সব সহ্য করতে লাগলেন। কিন্তু সেই আর 5টা পরিবারের মতো এই পরিবারও দ্বিধা বিভক্ত হয়ে গেল। কয়েকদিনের জন্য জয়রামবাটিতে কাটিয়ে এসে মা দেখলেন রামলাল বাড়ির ও গৃহদেবতার নিজের ইচ্ছা মতো ব্যবস্থা করে সপরিবারে দক্ষিণেশ্বর চলে গেছে। ঠাকুরের ঘরখানি মায়ের ভাগে পড়েছিল, তিনি ওই ঘরেই বাস করতে থাকেন। এরপর আমরা দেখছি 1888 সাল। 1888 সালের প্রথম দিক, অর্থাৎ বছর দেড়েক বাদে ঠাকুরের প্রকট লীলা শেষ হয় 1886 অগাস্টে, আর 1888 প্রারম্ভে বলরাম বাবুর বউ কৃষ্ণ ভাবিনী কয়েকজনকে নিয়ে কামারপুকুরে এলেন। স্বামী গম্ভীরানন্দের লেখা থেকে আমরা পাই যে অনুমান করা যেতে পারে মা নিজে যদিও সকলের কাছ থেকে তার অভাব ঢেকে রাখতে সবিশেষ চেষ্টা করেছিলেন, তবুও তিনি সম্পূর্ণ সক্ষম হননি। তারপর কি হলো, কলকাতায় গিয়ে তারা সব প্রকাশ করে দিলেন। তার ফলে মায়ের ভক্তরা মাকে কলকাতায় নিয়ে আসেন। আমাদের অনুমানের ভিত্তি এই যে শ্রীমতী কৃষ্ণ ভাবিনী প্রত্যাবর্তনের অল্প পরেই মা কলকাতায় যান। আবার অনেকের মতে প্রসন্ন মামা তখন কলকাতায় থাকতেন। তিনি রামলাল দাদা, গোলাপ মা প্রভৃতিকে মায়ের অবস্থা জানালে গোলাপ মায়ের আন্তরিক চেষ্টায় ভক্তেরা মাকে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করেন। মা এখানে 1887 সেপ্টেম্বর থেকে 1888 মাঝামাঝি প্রায় 9 মাস কামারপুকুরে ছিলেন। মা পরবর্তীকালে কখনো সখনো কামারপুকুরে যেতেন এবং ঠাকুরের ঘরখানি খরচাপত্র করে রক্ষা করতেন। মায়ের কামারপুকুরে যে দুঃখের জীবন কেটেছে সেই খবর ঠাকুরের ত্যাগী সন্তানেরা জানতেন না। তারা তখন তপস্যার উদ্দীপনায় ঘুরে বেড়াচ্ছেন। স্বামী শারদানন্দ পরে বলছেন, আমাদের এ ধারণাই তখন ছিল না যে মায়ের নুনটুকুও জোটে না। আর এই মায়ের প্রসঙ্গেই ঠাকুর বলছেন, ওরে লেটো, তুই এখানে বসে যার ধ্যান করছিস সে তো ময়দা ঠাসবার লোক পাচ্ছে না। কোন দিন বলছেন রুটি বেলবার লোক পাচ্ছেন না। তা সেই ছেলেরা তারা তাদের যতই হোক অভিজ্ঞতা কম, বয়স কম, আমাদের দেখবে একটা সবসময় মনে হয় না, আমার তো অন্তত হয়ই যে মা বাবা আছেন মানে তারা ভালো আছে, তারা যে কখনো খারাপ থাকতে পারে এটা যেন বোধ হয় না। আজকে মা বাবা দেহে নেই, যতদিন দেহে ছিলেন তখন এটাই মনে হতো, বুঝতেই পারতাম না যে আমার এখানে বিবাহিত জীবনে চলে আসার পর তাদের যে বয়সটা একটু একটু করে বাড়ছে, তাদেরও যে শরীরের শক্তি কমছে, এটা যেন বুঝতে পারতাম না। তাই মনে হয় এইসব ছেলেরাও তারাও যেন মায়ের কষ্টটা ঠিক অনুধাবন করতে পারেনি। এরপর 32 বছরের চাইতে বেশি সময় মা কলকাতা এবং জয়রামবাটিতে কাটিয়েছেন। সেই সময়ের কিছু কিছু ঘটনা মায়ের যে ত্যাগশীলা রূপ, সেই রূপটি প্রকাশ ঘটায়। আজকে আমরা এই শেষ
ঘটনাটি শুনব, এখানে আজকে শেষ করব। স্বামী ঈশানানন্দ লিখছেন, কলকাতা যাবার পথে মা কোয়ালপাড়া আশ্রমে ঠাকুরকে প্রতিষ্ঠা করলেন। নিজে হাতে ঠাকুরের আর নিজের ফটো দুখানি বসিয়ে বিশেষ পূজা করলেন এবং কিশোর দাদাকে দিয়ে হোম এবং অন্যান্য ক্রিয়া করালেন। কিশোর দাদা মানে স্বামী পরমেশ্বরানন্দ। হোম এবং অন্যান্য ক্রিয়া করালেন, অর্থাৎ মা যে ওই এ যেন সীতার বনবাস, একদম নিবেদিতা। আমাদের মনে হয় না যে মা বাবা মানেই তারা ভালো আছেন। তো দেখো, এটাই কি অদ্ভুত লাগে যে ঠাকুর, আমরা সত্যি তাই রাম অবতারে সীতার বনবাসের কথা পড়ি, এবার এখানেও তাই শ্রী রাধিকা, তার কথাও পড়ি যে ভক্ত পড়ে রইল, শ্রী রাধিকা গোপীরা, কিন্তু কর্তব্য কর্মক্ষেত্রে কৃষ্ণ চলে গেলেন। আবার এখানেও ঠাকুর তার দেহ ছেড়ে চলে গেলেন। তার দেহটি তিনি জগতে আটকে রেখেছিলেন কেন? এই জগতের কল্যাণের জন্য। যখনই দেখলেন যে সময় হয়ে গেছে, তখন তিনি চলে গেলেন মায়ের জন্য। তার পক্ষে যতটা সম্ভব ব্যবস্থা করা সেটাও করে গেলেন, কিন্তু এই যে মায়ের নিঃসঙ্গতা, একাকিত্ব, এই ছবিটি দেখতে দেখতে সীতার বনবাসের কথাই আজকে মনে হচ্ছে। মা তো জানতেন তার স্বরূপ, তাই তিনি কোয়ালপাড়ায় ঠাকুরের আর নিজের ফটো দুটো বসিয়ে বিশেষ পূজা, হোম, অন্যান্য ক্রিয়া সব করালেন। মধ্যাহ্নে মা হেঁটে কেদারবাবুর মায়ের সঙ্গে তাদের বাড়িতে একটু বেড়াতে গেছেন। মা কেদারবাবুর বাড়ি থেকে ফিরে আসার সময় মাঝপথে মহারাজ, পুরো নামটা দেওয়া নেই, তাকে পালকিতে উঠতে বলায় তিনি বেশ বিরক্ত হয়েই ওতে চড়লেন। আশ্রমে এসে মা তাকে খুব বকছেন, এ আমাদের পাড়াগা, কোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা, এইসব ছেলেরা আমার আপনার লোক, আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলবো ফিরবো, কলকাতা থেকে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা তো সেখানে আমাকে খাঁচার ভেতর পুরে রাখো, আমাকে সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয়। এখানেও যদি তোমাদের কথা মতো পাটি বাড়াতে হয়, তা আমি পারবো নি, শরৎকে লিখে দাও। তখন মহারাজ ক্ষমা চাইতে লাগলেন আর বললেন, শরৎ মহারাজ আমাকে যে পথে খুব সাবধানে আপনাকে নিয়ে যেতে আদেশ করেছেন, আমার মনে হয়েছিল বোধহয় আমারই ত্রুটিতে আপনি হেঁটে গেছেন। তা মা, আপনার যে ইচ্ছা, যে অভিপ্রায়, আপনি সেই রূপই করবেন। শ্রী শ্রী মা কোয়ালপাড়ায় ঠাকুর প্রতিষ্ঠার সময় ঠাকুর ও নিজের ফটো বসিয়ে পুজো করেন। এইভাবে নিজের ফটো নিজে পূজা করে মা নিজের পূজাও আরম্ভ করিয়ে দেন। এখানে উল্লেখ করা যেতে পারে ঠাকুরও নিজের ফটো নিজে পুজো করেছিলেন। নহবতে থাকতে মা ঠাকুরের যে ফটোখানি পূজা করতেন, সেই আবার সেদিক থেকে মাই ঠাকুরের পূজা আরম্ভ করেছিলেন। ঠাকুর একদিন সেই ফটোখানি পূজা করে বলেছিলেন, কালে কালে ঘরে এই ছবির পূজা হবে। আজ সত্যি সারা বিশ্বব্যাপী অগণিত গৃহে ঠাকুর আর মায়ের পুজো হয়। আর একটা কথা শুনে শেষ করি। এক মহিলা ভক্ত মায়ের জন্যে একটা কাপড় নিয়ে এসেছেন তাকে দর্শন করতে। মহিলা ভক্তটি একজন লোককে কাপড়টি কিনতে দিয়েছিলেন, কিন্তু সে ঠিকমতো কাপড় কিনতে পারেনি। কাপড়খানি মাকে দিয়ে মহিলা ভক্তটি বলছে, মা, এই কাপড়টা ভালো নয়, আমার পছন্দ হয়নি। মা তক্ষুনি নিজের কাপড় ছেড়ে আগ্রহ করে ওই কাপড়খানি পরলেন এবং বললেন, দেখো, আমি তোমার কাপড়ই পরলাম, দুঃখ করো না, আমি এই কাপড়খানা পরে গঙ্গা স্নান করব। এ যেন সেই বলে না যে একটা চাইতে গিয়ে একেবারে যেন আকাশ ফুঁড়ে দুহাত উপচে নেমে এলো, ঠিক সেই রকম এই কাপড়টি পরে মা গঙ্গা স্নান করবেন।
রিমা লিখছে, রিমার এই কথাটা কি মিষ্টি, যে সত্যি তো বাচ্চাদের গরমে হাত দিতে একটু গরম ভাতে গরম লাগে, আর মায়েদের লাগে না। তাই তো, মায়েদের যেন মনে হয় মায়েদের দুঃখ কষ্ট বলে কিছু নেই, মা মানেই একটা যেন আরামের জায়গা। সেই তুমি বাসগৃহ আরামেরও স্থল, একদমই তাই। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আবার দেখা হবে আগামীকাল। আগামীকাল আমরা আশা করছি দেবযানও শুনবো, অর্থাৎ আমাদের দুবার দেখা হবে। একবার ঠাকুরের লীলা প্রসঙ্গ শুনবো, আর তারপর শুনবো দেবযান। জয় রামকৃষ্ণ।